أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا يا رسول الله تدانی امتنا تو از جاہنا جملہ رماتوی اللہم على سيدنا مولانا محمد وعلى سيدنا جو مگر کے کعبہ بنیا دیر کر کے مدینہ جو مگر کے کعبہ بنیا মনের গড়কে মদিনা যেনা মাঝে বসে বসে দেখব সোনার মদিনা
سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه हकीकतों में वलुत्फ़े जिंदगी पा या नहीं करते जो यादें मुस्तफा से दिल को पहला या नहीं करते हकीकतों में वो लुत्फ़े जिंदगी पा या नहीं करते जो यादें मुस्तफा से दिल को पहला या नहीं करते ये दरबार मोहम्मद है वही मिलता है बेमांगी ये दरबार मोहम्मद है यहाँ मिलता है बेमांगे अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते जो यादें मुस्तफा से दिल को पहला या नहीं करते अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर अरे वो न समझ कुर्बान हो जा उन्हीं की रोज़े पर यहाँ से ये लम्हे जिंदगी में बारा बारा या नहीं करते हकीकतों में वो लुत्फ़े जिंदगी पा या नहीं करते जो यादें मुस्तफा से दिल को पहला या नहीं करते जुबां पर शिकवा है राजो लाया नहीं करते जुबां पर शिकवा राजो लाया नहीं करते नबी के नाम लेवा गमों से घबरा
या नहीं करते नबी के नाम लेवा गमों से घबरा या नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। उपस्थित 1447 हिजरी माहे रजबुल मुरज्जब शरीफের आज 13 রজব দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত সমাবেত হাজরিন মুসল্লি কিরাম, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক প্রিয় সুন্নি ভাইয়েরা এবং চট্টলার বারলিয়ার পূর্ণভূমি পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ মসজিদের সম্মানিত হাজরিন মুসল্লি কিরাম, সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাছারা, পর্দার আড়ালে থেকে ধারাবাহিক যারা আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন, অত্র এলাকার হাওয়াতে মুস্তরাত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় হাজরিন, মহান আল্লাহর দরবারে সের ঝুঁকিয়ে সেজদা অবনত হয়ে কৃতজ্ঞতার সহিত শুকর গুজার করতেছি যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে দুনিয়া থেকে বিরত হয়ে আল্লাহর ডাকে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আজকে মাহে রজবের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমরা ঘর থেকে বাহির হয়ে ওযু কালাম করে পাকসাফ হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ প্রদান করেছেন। ওই মুনিবের দরবারে ইমানি জজবা নিয়ে মোহাব্বতের সুরে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আকদাসে লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করার পর আজকে মাহে রজবের দ্বিতীয় জুমার খুতবার নিরিখে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। মহান রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে মহান রব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করছি, কোরআন ও হাদিসের নিরিখে আমরা যা আলোচনা করব, যা শ্রবণ করব, এগুলো আমল করে আমাদের পৃথিবীর জমিনের ছোট্ট হায়াতের জিন্দেগানিটা আল্লাহর তাআলার দরবারে দামি করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें चुड़कर कहा जाओ बता दो या रसूल अल्लाह, सलातुन या সালামুন ইয়া হাবিব। প্রিয় হাজরিন, খুতবা কারক আল্লামা ইবনে নাবাতা প্রত্যেকে বলি রহমতুল্লাহ আলাই, উনি আজকে মাহে রজবের আজকের খুতবার মধ্যে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে
অনেকগুলো নসিহত, অনেকগুলো উপদেশ রেখেছেন। তার মধ্য থেকে কয়েকটি উপদেশ হচ্ছে আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি। খুতবাকারক বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান করার পরে উনি খুতবার মধ্যে ইরশাদ করেন, আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম ফারহামুহা। ও আমার জগতের মানব মণ্ডলী, আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে যে সমস্ত আযাব গজব আসি থাকে, তোমাদের মধ্যে যে সমস্ত অপকার আযাব গজব আল্লাহর কাছ থেকে এসে থাকে, আলা আনফুসিকুম, ওই সমস্ত আমার ভাইয়েরা তোমরা জেনে রাখো ওই সমস্ত আযাব গজব অপকারগুলো আসে তোমাদের ওই কারণে। সুবহানাল্লাহ। যে সমস্ত বালা মুসিবত আযাব অপকার স্বরূপ যে সমস্ত কাজ হয়ে থাকে, সেগুলো তোমাদের এই কাজের বিনিময়ে তোমরা তোমাদের উপর নিপতিত করে থাকো। তোমাদের কাজের বদৌলতে, তোমাদের খারাপ কাজের জন্য, তোমাদের অন্যায়ের জন্য তোমাদের উপর তোমরাই নিজেরাই বালা মুসিবত ডেকে আনো। ফারহামুহা, খুতবাকারক বলে, সুতরাং তোমরা তোমাদের প্রতি দয়া পরবশ হও, তোমাদের প্রতি তোমরাই দয়া পরবশ হও। তোমরা যদি অন্যায় করো, তোমরা যদি খারাপ কাজ করো, তোমাদের কাজের কারণে তোমাদের উপর আযাব আসবে, গজব আসবে, বালা মুসিবত আসবে। সুতরাং ফারহামুহা, তোমাদের উপর তোমরাই রহমত করো, যেন আযাব না আসে, গজব না আসে। সুবহানাল্লাহ। ফামান নাকাযা ফাআলা নাফসিহি, ও আমার বন্ধু, ও আমার প্রিয় হাজরিন, তোমরা ফামান নাকাযা ফাআলা নাফসিহি ফাহফাজু, কেউ যদি ওয়াদা করো, কারো সাথে যদি তোমরা ওয়াদা করো, অঙ্গীকার করো, তবে এর জন্য কেউ যদি ওয়াদা ভঙ্গ করে, তবে এর জন্যই ক্ষতি হবে। ওয়াদা ভঙ্গ করার কারণে এর জন্য তারই ক্ষতি হবে। সুবহানাল্লাহ। ফামান নাকাযা ফাআলা নাফসিহি ফাহফাজু উহুদাল্লাহি, ও আমার বন্ধুরা তোমরা শুনে রাখো, ফাহফাজু উহুদাল্লাহি ওয়া উহুদা রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াদাগুলো তোমরা পূরণ করো। সুবহানাল্লাহ। তোমরা যেই আল্লাহকে ওয়াদা দিয়েছো, আল্লাহ রসুলকে সাক্ষ্য করে ওয়াদা করেছো, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে দেয়া সেই ওয়াদাগুলো তোমরা পূরণ করো, রক্ষা করো। সুবহানাল্লাহ। ওয়াহতারিমুহা ওয়াআল্লিকু হিমামিকুম বিল ফিরদাউসিল আ'লা, ও আমার প্রিয় বন্ধুরা, হাজরিনরা, তার প্রতি সম্মান প্রদর্শন করো। আল্লাহ আল্লাহ রসুলের সাথে দেয়া ওয়াদাকে তোমরা সম্মান প্রদর্শন করো এবং সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউসের আশা করো। সুবহানাল্লাহ। বিল ফিরদাউসিল আ'লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অনেক জায়গায় বলেছেন, ও আমার উম্মত, তোমরা
আমাদের প্রভু হচ্ছে মহান প্রভু, সুবহানাল্লাহ। আমাদের রব হচ্ছেন মহান রব। আল্লাহর কাছে তোমরা যখন চাইবা, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা, সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস চাওয়ার জন্য, জান্নাত চাওয়ার জন্য আল্লাহ রসুলের উম্মতদেরকে উদ্যুক্ত করেছেন, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ফায়া আইয়ুহাল আগনিয়াউ আনআমা আল্লাহু আলাইকুম ফালা তাবখালু ওয়া ক্বাদ ইস্তাখলাফাকুম فأنفقوا مما جعلكم مستخلفين فيه سبحان الله। খুতবাকারক বলেন, ফায়া আইয়ুহাল আগনিয়া, হে বিত্তশালী ধনীরা, সম্পদশালী ব্যক্তিরা, আনআমাল্লাহু আলাইকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ। আনআমাল্লাহু আলাইকুম, ও আমার ধনী ব্যক্তি ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিয়ামত দিয়ে ধন্য করেছেন। ফালা তাবখালু, সুতরাং তোমরা বহিলাতি করিও না, কৃপণতা করবা না। ফালা তাবখালু, কৃপণতা করবা না। ওয়াকাদ ইস্তাখলাফাকুম, তোমরা কার্পণ্য করো না, সম্পদগুলো খরচ করার ক্ষেত্রে কার্পণ্য করবে না। কেননা আল্লাহ তোমাদেরকে মাত্র খেলাফত করার জন্য দায়িত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধুমাত্র প্রতিনিধিত্ব করার জন্য তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সম্পদশালী বিত্তশীল ভাইয়েরা, সম্পদশালী ভাইয়েরা, খবরদার, আপনাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, এটা নিয়ামত, এটা আবার পরীক্ষাও। সম্পদ পেয়েছেন, সম্পদকে জায়গায় জায়গায় খরচ করুন, সুবহানাল্লাহ। বখিলাতি না করার জন্য বলা হচ্ছে, কেননা এই সম্পদকে আপনাকে আল্লাহ দিয়ে আপনাকে পরীক্ষা করতেছে। আপনাকে শুধুমাত্র দায়িত্ব দিয়েছে কি, এটার প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে সম্পদ দিয়েছে। এই সম্পদ আপনি কি কাজে ব্যয় করতেছেন, সুবহানাল্লাহ। ফানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ, তোমাদেরকে কেবল উক্ত সম্পদের প্রতিনিধিত্ব বানিয়েছেন। ফানফিকু, সুতরাং তোমরা খরচ করো, ব্যয় করো। মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ, তোমাদেরকে যে সম্পদের প্রতিনিধি করা হয়েছে তা তোমরা খরচ করো, সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাকিনু ওয়াশতারু আনফুসাকুম, শুধু নিজেরাই বক্ষণ করলে হবে না। ডাইরেক্ট খুতবাকারক স্পষ্ট করে বলে দিয়েছে, ওয়ালা তাত্তাকিনু, তোমরা শুধু নিজেরাই খাবে, নিজেরাই বক্ষণ করবে, এটা হবে না। ওয়াশতারু আনফুসাকুম, নিজেরাই খাবে না, নিজেরাই বক্ষণ করবে না, সামান্য কিছু সম্পদের বিনিময়ে নিজেদেরকে খরিদ করে নাও, হয়তো অনুগ্রহ প্রাপ্ত হইবা, সুবহানাল্লাহ। সামান্য কিছু সম্পদের বিনিময়ে নিজেদেরকে খরিদ করে নাও। কিছু সম্পদ আল্লাহর দরবার ব্যয় করে, গরিবদের জন্য ব্যয় করে, সদকা করে, এই সামান্যটুকু সম্পদ আপনার আল্লাহর রাস্তায় যা খরচ করবেন আপনার সাধ্য মোতাবেক, এগুলার বদৌলতে নিজেকে জান্নাতি করে নেন, সুবহানাল্লাহ। এগুলার বদৌলতে নিজেকে আল্লাহর ধরা থেকে, আল্লাহর কঠিন ধরা থেকে, আযাব থেকে, গজব থেকে নিজেকে বাঁচিয়ে নাও, সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত প্রাপ্ত হও, যেন তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আল্লাহর দরবারে দান করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, যেন আমরা রহমত প্রাপ্ত হই। বলা হচ্ছে, এর আগে বলা হয়েছে আমাদের উপর বলা মুসিবত আসে, ঠিক কিনা? বলা মুসিবত আসে, আফত বলা মুসিবত আসে তাকে। আমরা যদি আমাদের আল্লাহর দেয়া রিজিক থেকে দান করি, সদকা করি,
আল্লাহ রাসূল বলেছে as-সাদকাতু তারাদ্দুল বালা। সুবহানাল্লাহ। সদকা করলে আল্লাহর রাগ, আল্লাহর গোসা হানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার উপর বড় একটা অ্যাক্সিডেন্ট, বড় একটা দুর্ঘটনা, মারাত্মক একটা রোগ আসার পথে আপনি যখন একজন অসহায় ব্যক্তিকে দান করে দিলেন, আপনার নিজের আয় থেকে, নিজের সম্পদ থেকে খুলুসিয়ত নিয়ে আপনি দান করে দিলেন, কি করলে আমার ওই বন্ধাটা কি করে ফেললো? ওই ফেরেশতাদেরকে সাক্ষী করে আল্লাহ তাই ওই বান্দাকে, ওই বান্দার উপর থেকে বালা মুসিবতটা দূর করে দেয়। সুবহানাল্লাহ। ওই বান্দা দান করেছে, এটা আমি আল্লাহর কাজটা করছে। সুবহানাল্লাহ। দান করাটা আল্লাহর কাজ। ওই বান্দা নিজের একটি অর্জিত টাকা, 10টা টাকা, 100টা টাকা, একটা 500টা, 1000 টাকা দান করে দিল, এটা তো আমি আল্লাহর কাজ, ওই বান্দা করেছে। কি চাইলা? ওই আমার বান্দার থেকে কোটি কোটি টাকার যে একটা ক্ষতি হওয়ার একটা আশঙ্কা ছিল, ওই জিনিসটা ওই বান্দার উপর থেকে তুমি সরাইয়া দাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবার মধ্যে আরো এসেছে, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সুবহানাল্লাহ। এটি কোরআনে কারীমের আয়াত, সূরাতুত তাওবার অন্তর্ভুক্ত। খুতবার মধ্যে এই আয়াতটা এনেছে, সদকার কথা বলা হয়েছে। সদকার মধ্যে অনেক রকম সদকা আছে। নিশ্চয় ইন্নাল্লাযীনা, যারা ইয়াকনিজুনা আয-যাহাবা, স্বর্ণ রূপা, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যে ব্যক্তি স্বর্ণ এবং রূপকে জমা করে রাখবে, সঞ্চয় করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় খরচ না করে স্বর্ণ এবং রৌপ্য ধন সম্পত্তি যারা জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য হুঁশিয়ারি আপনি শুনাইয়ে দেন। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ফাবাশশিরহুম, তাদেরকে আপনি জানাইয়া দেন, বিআযাবিন আলীম, কিয়ামতের ময়দানে ওই সম্পদ জমা করে রাখার কারণে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির সুসংবাদ তাদের জন্য আপনি শোনাইয়া দেন। সুবহানাল্লাহ। স্বর্ণ রৌপ্য জমানো, অর্থ সম্পদ জমা করে রাখবে, যে আল্লাহ রব্বুল আলামিনের ফরমান মোতাবেক, শরীয়তের মাপকাঠি অনুযায়ী যাকাত একটা কথা আছে, সেই গরিবদের প্রাপ্য হক যাকাত সে বৎসরিক হিসাব করে বাইর করে দিবে না, এটা তার নির্দিষ্ট হক বন করে রেখে দিবে। আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করলাম, তাদের কঠিন থেকে কঠিন শাস্তি আছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইক। আল্লাহও বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেই দিন উক্ত সোনা রূপা, উক্ত সম্পদগুলো, স্বর্ণ এবং রৌপ্যগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পৃষ্ঠের মধ্যে আগুনের সেক দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনের মধ্যে ওই সমস্ত সম্পদগুলো গরম করা হবে। ফাতুকুহা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এভাবে পাশে, পিঠে, কপালে তাদেরকে ওই সম্পদগুলোর একেবারে গরম থেকে গরম করে তাদেরকে লাগাই দেওয়া হবে, সেক দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আরো বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলা হবে, হাযা মা কানাসতুম, গ্রহণ করো, এগুলো তোমাদের সেই
অসংসিত যা তোমরা জমা করে রেখেছিলা, এই সম্পদের আজকে তোমরা ফল ভোগ করো। হাদা মা কানাস্তুম, আরো দেয়া হবে, সাথে সাথে আরো বলা হবে যে তোমরা সম্পদকে সংসিত করে রেখেছিলা, গরিবদের হক গরিবদেরকে দাও নাই, এখন তোমরা এগুলো ভোগ করো, এগুলোর আযাব, অতএব তোমরা তার শাস্তি, এই আযাবগুলো তোমরা এখন ভোগ করো। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া। তাহলে সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এখানে তো নিয়ামত পেয়ে নিয়ামতকে জায়গায় জায়গায় খরচ করতে হবে। খুতবার কথা হচ্ছে এটা। আরো কি বলেছে? এই নিয়ামতের প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে মালিক করা হয়েছে। মূল মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূল মালিক আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়েছেন। এই সম্পদকে কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো প্রশ্ন করা হবে। হাদিস শরীফে স্পষ্ট ভাষা। যেমন আপনাকে যৌবন দেয়া হয়েছে, যৌবন কোথায় কাজে লাগাইলেন? আপনাকে সম্পদ দেয়া হয়েছে, আপনার সম্পদ কোন কাজে ব্যয় করেছেন? আপনাকে নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ পড়েছেন কিনা? এভাবে সওয়াল করা হবে। সেখানে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হাজরিন, এই যে সম্পদ জমা করে রাখা, সেখানে একটা ট্যাক্সের মতন একটা বাৎসরিক হিসেবে যাদের হক তাদেরকে বাহির করে দেওয়ার জন্য যে সদকার কথা বলা হচ্ছে। সদকার মধ্যে অনেক প্রকারের সদকা আছে। নফল সদকা, ওয়াজিব সদকা, ফরজ সদকা, ঠিক আছে কিনা? নফল সদকা, আমার সামনে একজন ভিক্ষুক এসেছে, ভিক্ষুককে সম্মান করে তাকে আপনি দিতে না পারলে তাকে সম্মানের সহিত বিদায় দিতে হবে। সুন্দরভাবে আচরণের মাধ্যমে তাকে বিদায় দিতে হবে। পারলে কিছু অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে কি? এটা নফল সদকা। সুবহানাল্লাহ। আপনি কোন একটা বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, একটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দরবারে আল্লাহর আপনি মান্নত করে ফেললেন। কি করে ফেললেন? মান্নত করে ফেললেন। এই সদকা, এই মান্নত করছেন যে এই সদকাটা আপনার পালন করা, দিয়ে দেয়া ওয়াজিব আপনার জন্য। সুবহানাল্লাহ। এই আরেক সদকা যে এখানে বলা হচ্ছে, সম্পদ জমা করে রাখছেন যে বাৎসরিক আপনাকে হিসাব করে দিতে হবে, এটা হচ্ছে যাকাত, যেটা ফরজ সদকা। সুবহানাল্লাহ। যেটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ও আমার বান্দা, তোমরা যে বাৎসরিকভাবে যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তোমরা কামাচ্ছ, সেই তোমাদের এই সম্পদের ভিতরে আমি গরিবদের কিছু হক আমি ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অটোমেটিক এখানে তোমার সম্পদের ভিতরে কিছু গরিবদের হক আমি ঢুকাই দিলাম। এই হকটুকু তাদের, তুমি তাদেরকে তাদের এই হকগুলো দিয়ে তাকে তুমি রহম করবে দে নয়, এহসান করবে দে তাই নয়, বরং এটা তাদের হক বাহির করে দিয়ে তোমার আয় আর সমস্ত সম্পদগুলোকে তুমি পবিত্র করে নিবে দে। সুবহানাল্লাহ। 1 লাখ টাকার ভিতরে 2,500 টাকা, ঠিক কিনা আমার ভাইরা? এভাবে হিসাব নিকেশ করে যাকাত বাহির করে দেওয়ার জন্য যে সদকার কথা বলা হচ্ছে, এটা ফরজ সদকা। এটা আমাদের হিসাব নিকেশ বাহির করে আমাদের সসম্পদটা পবিত্র করে রাখার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। সালাতুন ইয়া সুন্নিয়তের কর্ণধার
সুন্নিয়তে রাহাবার, শেরে বাংলা আমার জানের জান। সুন্নিয়তে রাহাবার, সুন্নিয়তের কর্ণধার, শেরে বাংলা আমার জানের জান। ধন সম্পত্তি ছাড়িয়া নবীর প্রেমে পড়িয়া, ধন সম্পত্তি ছাড়িয়া নবীর প্রেমে পড়িয়া, ইশকে রাসূলকে নিলেন বুকে জড়াইয়া, ইশকে রাসূলকে নিলেন বুকে জড়াইয়া। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আজকে আমি প্রথমে বলেছি 13ই রজব, দ্বিতীয় জুমা, ঠিক কিনা আমার ভাইরা? এই মাহে রজবের মধ্যে আমি আজকে খুতবার শুরুতে যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা ইউনূসের 63 এবং 64 নম্বর আয়াত। এই আয়াতগুলো নিয়ে আমি অনেকবার, আমি না শুধু, অনেক উলামায়ে কেরাম মাহফিলে ওয়াজ করে। এখানে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খবরদার, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর যারা বন্ধু বনেছেন, যারা আমি আল্লাহর ওলি বনতে পেরেছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত নয়। কি বলেছে শুরুতে? খবরদার, আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদারি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহর বন্ধুদের সম্পর্কে। সুবহানাল্লাহ। তো এই মাসে আমরা ইতিহাস, মুসলিমদের ইসলামের ইতিহাস তালাশ করলে এই মাহে রজবের মধ্যে অনেকগুলো আমাদের মহান মহান হাস্তিরা ওফাত বরণ করেছে। যেমন 6 রজব পুরো ভারতবর্ষ সহ আমাদের যিনি হিন্দুস্তানের রাজা, যিনি আমাদের এই পুরো ভারতবর্ষের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে ইসলাম প্রচার করেছেন, মহান সাধক, মহান হাস্তি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 6 রজব ওনার ওরস পাক পুরো বিশ্বের মধ্যে চলমান হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। 6 রজব খাজা গরিব নওয়াজের ফাতেহা শরীফ সারা বিশ্বের মধ্যে যে যেখান থেকে পারে আদায় করেছে। আমরা খাজা গরিব নওয়াজের দরবারে আমরা ঋণী। সুবহানাল্লাহ। ওনাকে বলা হয়েছে গরিব নওয়াজ, গরিবে নওয়াজ, বলা হচ্ছে আতায়ে রসুল, হিন্দুল ওলি। সুবহানাল্লাহ। আমি গত বছর খাজা গরিব নওয়াজের পুরো জীবনীটা ফুনকানো আলোচনা করেছিলাম গত বছর, এখানে জমা মনে আছে, আলহামদুলিল্লাহ। গরিবের জন্য নিবেদিত প্রাণ ছিলেন উনি, আতায়ে রসুল। আল্লাহ রসুলের নির্দেশে হিন্দুস্তানের জমিনে কোথায় গিয়ে উনি ইসলাম প্রচার করবেন, আল্লাহ রসুল পুরো নকশা ওনাকে দেখাই দিয়েছেন। উনি সেই মোতাবেক গরিবে নামাজ এখানে এসে দিন ইসলামের প্রসার করেছেন। লক্ষাধিক হিন্দুকে উনি মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ঠিক 12 রজব আমাদের বাংলার জমিনে যিনি দ্বিতীয় আলা হজরত, সানিয়া আলা হজরত, আশিক রসুল, গাজী দ্বীন মিল্লাত, ইমামে শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে পর্দা করেছেন। ওনার ওফাত শরীফ 12 রজব গতকাল ওনার মাজার মধ্যে হয়েছে। ওনার আশেক, প্রেমিক, ভক্ত, মুহিব্বান সারা দেশব্যাপী ঘরের মধ্যে ফাতিহা চলমান, বলে আলহামদুলিল্লাহ। তো ওনার সম্পর্কে দুই একটি কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, এই আমরা আজকে ঘরে ঘরে ফাতিহা করি, সুবহানাল্লাহ বলি। মুহররমের 10 তারিখে ফাতিহা করি,
লাইলাতুল মেহরাজের ফাতিহা করি, শবে মেহরাজ, শবে বরাত, শবে কদর। আমাদের মা বাবা ইন্তেকাল করলে 7 দিনা, 40 আমরা ফাতিহা করি, বার্ষিক ফাতিহা করি। আমরা শবে বরাতের নামাজ পড়ি, শবে কদরের নামাজ পড়ি। এগুলা আমাদের আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু নাফালিয়া কাজ, কিন্তু এগুলোর মধ্যে অনেক বরকত রয়েছে। সুবহানাল্লাহ, অনেক বরকত লুকায়িত রয়েছে। এগুলো আমাদের জন্য উন্মুক্ত করেছেন শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। ফাতিহা তৎকালীন যুগে ওনার সময় এখানে আমাদের বাংলার চট্টগ্রামে এই ফাতিহাগুলোকে বাতফুজা বলেছে। নাউজুবিল্লাহ বলি, বাতফুজা। ফাতিহা শরীফ করলে নাকি বাতফুজা হয়ে যায়। প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন 30 পারা কালামুল্লাহ শরীফ শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। সুবহানাল্লাহ। আমরা কোন একটা জিনিস উদ্বোধন করতেছি, বড় একটা, ধরেন আমরা একটা ডেক ফাঁকাইছি, একটা তাবরুক ফাঁকাইছি, এটা একটা আরম্ভ করব, এটার মধ্যে একটু বরকত হওয়ার জন্য, এই তাবরুকগুলো যেন মানুষের জন্য শেফা হওয়ার জন্য বিসমিল্লাহ বলে আরম্ভ করতেছি। ফাতিহা তো এটা সংক্ষিপ্ত হইতে পারে, এটা চাইলে আমরা একটু বড় করে করতে পারি। খাবো তো ভাত, এটাকে আপনি নিয়ত করলে আপনি ভাত খাচ্ছেন, আপনি ভাতে খাচ্ছেন। এটাকে আপনি তবরুকের নিয়ত করলে এটা আপনার শেফার কাজও দিচ্ছে। সুবহানাল্লাহ। গাছের মধ্যে একটা ভালো ফলন ধরছে, একটা প্রথম ফলন আমরা নিব, একটা সিরি আল্লাহর নাম নিয়ে খাবো, একটু আল্লাহ রসুলের ওসিলা করে দোয়া করে খাবো। খাবার মধ্যে খাবো, কিন্তু একটু ফাতিহা দিয়ে খাচ্ছি, আরম্ভ করে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি, এটাই তো ফাতিহা। এই আমরা আমল তো করতেছি, আমলের মধ্যে হুসুসিয়ত যেটা শরীয়ত আবার তরিকত রূপান্তর, আবার বেলায়েত কি জিনিস, এগুলো বাস্তবে শিক্ষা দিয়ে আমাদেরকে সেই শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী, আমি একটু ওনার জীবনীটা একটু করে অ্যানালাইজ করে আপনাদের সামনে বলতেছি। জন্ম চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত মেকল গ্রামের 12 রজব, আবার কিন্তু ইন্তেকালও 12 রজব। সুবহানাল্লাহ। 1323 হিজরি মোতাবেক 1906 সাল তিনি জন্মগ্রহণ করেন। বলি আলহামদুলিল্লাহ। ওনার পিতা পীরে কামেল মৌলানা আব্দুল হামিদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, ওনার মাতা মাইমুনা খাতুন। ওনার শিক্ষা জীবন, বাল্যকাল থেকে উনি নিজের সম্মানিত পিতা থেকে, ওনার পিতা আলেম, পিতা থেকে শিক্ষা নিয়েছেন এবং মা বাবার থেকে শিক্ষা নেওয়ার পরপরই হাটহাজারী মঈনুল ইসলাম, যেটা হাটহাজারী বড় মাদ্রাসা আছে না কমিয়া, এটাতে উনি ইবতেদায়ী শিক্ষা ওখান থেকে আরম্ভ করেছে। আলহামদুলিল্লাহ। সেখান থেকে শিক্ষা শেষ করে আমাদের তৎকালীন যুগে আলেম হওয়ার জন্য পাকিস্তান যেতে হতো, ভারতবর্ষে যেতে হতো। উনি দেওবন্দ মাদ্রাসা, কৌমির সর্বশ্রেষ্ঠ যেটা মাদ্রাসা, কৌমিয়ারা যেখান থেকে পরিচালিত হয়, হেডকোয়ার্টার দেওবন্দ মাদ্রাসা থেকে উনি উচ্চশিক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। দিল্লির বিখ্যাত ফতেহপুর আলিয়া মাদ্রাসা ভর্তি হয়েছেন। সুবহানাল্লাহ। আরবি, উর্দু, ফার্সি একাধিক ভাষায় একেবারে সুউচ্চভাবে, খুব সুন্দরভাবে সবগুলোতে উনি ব্যুৎপত্তি অর্জন করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর হিন্দুস্তান থেকে স্বদেশে প্রত্যাবর্তন করে ইসলামের প্রকৃত আদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত উনি নিয়োজিত ছিলেন। সুবহানাল্লাহ। এখানে বড় মজার বিষয় হচ্ছে, উনি সব শিক্ষা নিয়েছে কওমিয়াদের থেকে, মঈনুল ইসলাম ওনার থেকে, কওমিয়া ধারার সব শিক্ষা ওনাদের থেকে অর্জন করেছে। কিন্তু উনি
পীরে মোকাম্মেলের কাছে গিয়ে উনি যখন বেলায়েতের শিক্ষা নিলেন, দেখা যাচ্ছে এই ধারাটা, আমরা যে ধারাটা চলে যাচ্ছি এই ধারাটা ভুল। মদিনার ইসলাম বেলায়েতি ধারা, বেলায়েত নবুয়তি ধারা, সঠিক আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত উনি বুঝতে পেরেছেন, যার জন্য উনি ওনার উস্তাদদের সাথে আর বসতে পারে নাই। উনি ওনার উস্তাদদের সাথে মোকাবেলা করে, মুনাজারা করে, মুবাহাসা করে উনি ওনার আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে সবাইকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু দাওয়াত দিয়েছে তাই নয়, এটার জন্য উনি জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। জিহাদে গিয়ে আমরা বলি, জিহাদে গিয়ে কতল হলে তাকে কি বলে? শহীদ বলে। সুবহানাল্লাহ। আর জিহাদে গিয়ে যখন জিহাদ করে ময়দান থেকে, হকের পথে থেকে যখন বাঁচি আসবে তাকে আমরা গাজী বলি। সুবহানাল্লাহ। উনি সেই গাজী। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণ দিলেন শেরে বাংলা। অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণ দিলেন শেরে। আরে মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, বেলায়েতের প্রমাণ দিলেন। সালাতুন ইয়া ইয়াসিন আউলিয়া তো আপনাদের থেকে দূরে নয়, কাছের ফটিয়ার মধ্যে হয়তো ইয়াসিন আউলিয়া। সেখানে নাকি কোনোদিন মাইক বাজাইতে পারতো না। শের বাংলা আজিজুল হক আল কাদেরী ওয়াজ করতে গেছে, মাইক নাই। কিরে মাইক বাজে না গা? ও দেখেন হুজুর মাইক বাজাইতে পারে না। তাহলে তোমরা অপেক্ষা করো, আমি ইয়াসিন আউলিয়ার দরবারে যাই, কথা বলে আসি। সরাসরি রুহানিভাবে যিনি কনফারেন্স করতেন কাজীর দেউরিতে, রুহানিভাবে কনফারেন্স করতেন, যেখানে গৌসে মেজভান্ডারি সহ বড় বড় জগতের যত ওলি আল্লাহ ছিল, রুহানিভাবে সবার সাথে উনি কথা বলতেন কশফের মাধ্যমে। সুবহানাল্লাহ। কশফ কেরামতকে উনি এজাহার করে সবসময় চলাফেরা করতেন। সুবহানাল্লাহ। এরপর থেকে এখনো কি আর মাইক বন্ধ হয়? ইয়াসিন আউলিয়ার দরবারে এখনো চলমান আছে, বলি আলহামদুলিল্লাহ। বাসামিয়া আরজি জানাই শেরে বাংলার কাছে, বাসামিয়া আরজি জানাই শেরে বাংলার কাছে। পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের তরে, পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের তরে। আরে নঈমুদ্দিন কাদেরী দিলেন শেরে বাংলা, নঈমুদ্দিন কাদেরী দিলেন শেরে বাংলা। অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণ দিলেন। আরে মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা। সালাতুন ইয়া মাহফিলে যেত, চলাফেরা করতো, যোগাযোগ অবস্থা তো তেমন ভালো ছিল না। সাম্পান ছিল, রিক্সা ছিল, সাম্পানে করে প্রতিদিন কর্ণফুলী নদী পার হয়ে এদিক সেদিক যাওয়া আসা করতো। বাসামিয়ে যেটা বলা হচ্ছে, উনি ওনার প্রায় প্রত্যেক দিনের সাম্পানের সাথী, প্রত্যেক দিন বলো হুজুর আমার জন্য দোয়া করিয়েন, পায়ে ধরে সালাম করে দোয়া করতো। প্রত্যেক দিন তো আমার সাথে, আমার কাছ থেকে দোয়া চাও, আজি কিসস ইয়েন হ নগদ লইল। প্রত্যেক দিন তো হজ, ও বাসামিয়া প্রত্যেক দিন দোয়া করি বললো হজ কি লাগারিয়েন হ সেরা বাংলা একদিন হজ যে হদে বাজান আত্মনব্য সন্তান লাগ সুন্নিয়তের হেদমত করি বললাই। সুবহানাল্লাহ। বুড়ো বয়সত যে সময় তার ফাইবার হনো সম্ভাবনা নাই, বুড়ো বয়সের মধ্যে যাই শেরে বাংলা সব দোয়া করে দিয়ে সুন্নিয়তের হেদমতের নঈমুদ্দিন আল কাদেরী ফাইয়ে। সুবহানাল্লাহ। এই নঈমুদ্দিন আল কাদেরীর মাদ্রাসা আর আসা যাওয়া করেছি, হিন্দি আল্লাহ দিলে চলের। মোহসেন আলিয়া
দরবারের পাশে সুবহানাল্লাহ না সালাতুন ইয়া আমি সংক্ষেপ করব, আপনারা চিঠি থাকলে নিয়ে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, ওলি আল্লাহর শান মান আমাদের প্রকৃতভাবে বোঝার চেষ্টা আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওলি আল্লাহ সম্পর্কে আদব, অন্তত বেয়াদবি থেকে আল্লাহ আমাদেরকে হেলাফ রাখুন। আপনি না যাইতে চান না যান, অসুবিধা নাই, গেলে কিন্তু সর্বোচ্চ আদব বজায় রেখে ওনাদের শানে কথাবার্তা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহর শান মান এই হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী, ইমাম শের বাংলা আল কাদেরী, হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, তাহের শাহ মাদ্দাজিলুল আলী, ওনাদের ছায়া তলে এই পথে যদি আমরা চলে যাই, আমাদের জন্য দ্বীন ইসলাম সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাওয়া, আল্লাহ রসুল পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আমি মাদ্রাসা আজকে একটু ঘুরে দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। সেই দীর্ঘদিন যাবত আপনারা যে মাদ্রাসা চৌধুরীপাড়া পূর্ব জামে মসজিদ সংলগ্ন মুহাম্মদিয়া সুন্নিয়া নুরানি হেফজখানা, আলহামদুলিল্লাহ আপনাদের দানের বদৌলতে আজকে প্রায় প্রত্যেকটি উপরে ক্লাসরুম সবগুলো আল্লাহর রহমতে মোটামুটি কাজ ক্লাস চলতে পারবে, সব রেডি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ কয়েক জুমা থেকে এলমে দ্বীনের গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম। এলমে দ্বীন দরকার আছে কি নাই? আল্লাহ রসুল এলমে দ্বীন, আমি একটা হাদিস শরীফ বলবো, তারপরে শেষ করে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শরীফ আল্লাহ রসুল থেকে নকল করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহ, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল নবুয়তের জবানে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ কিয়ামতের আগে দুনিয়ার থেকে এলেম উঠিয়ে নেবেন। ঠিক কিনা আমার ভাইরা? কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে এলেম দুনিয়ার মধ্যে থাকবে না, এলেম আল্লাহ উঠিয়ে নেবেন। কোরআন থাকবে না, কোরআন রসমে থাকবে, কোরআন উঠে যাবে, নাউজুবিল্লাহ। তো এই এলেম যে উঠে যাবে, ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস, হতে কেমনে এলেম উঠবে? হতে এলেমে গুলো যে আল্লাহ বলতেছে এলেম উঠে যাবে, এলেম মানুষের অন্তর থেকে একেবারে টানি তুলে ফেলবে, বা এই মুহূর্তে জানতে এই মুহূর্তে ভুলে গেছে, এরকম হবে না। কি রকম উঠবে? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলতেছে দুনিয়ার মধ্যে থেকে উলামায়ে কেরামের ইন্তেকালের মাধ্যমে, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামের ইন্তেকাল করে উলামায়ে কেরাম দুনিয়া থেকে পর্দা করে চলে যাবে, এটার মাধ্যমে দুনিয়া থেকে এলেম চলে যাবে। সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম যেমন কি আমরা আমাদের একটা সময়, আমাদের ছোট্টকালে আসিলাম একটা সময়, এখন একটা সময়, আমরা মৃত্যুবরণ করতে করতে দেখবো আরেকটা সময়। দিনে দিনে মানুষ পরিবর্তন আমরা দেখতেছি। আলেমদের মধ্যে অনেক আলেম দেখতেছি, প্রকৃত আলেম খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে, এই অবস্থা। উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাধ্যমেই এলেম উঠে যাবে। হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, আলেমরা দুনিয়ার মধ্যে যখন ইন্তেকাল করতে আছে, যেমনি ভাবে আগেরকার যুগের মানুষ তিনজন সন্তান থাকলে 3 জনকে আলেম করেছে, মাদ্রাসায় দিয়েছে। এখন দেখা যায়, এখন তো 2-4-5 জন সদস্য তেমন করে নাইও, একটা বা 2টা সন্তান থাকলে 2 জনকে কেজি স্কুলে কিন্ডারগার্টেনে ভর্তি করাই দিই, সেখান থেকে ভার্সিটির মুখী করে দিই। আলেম হবে, মসজিদে গিয়ে আজান দিবে,
তার চিন্তা অনেক দূরে চলে যায়। আল্লাহ রসুল বলেন, হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, আপনাদের উপস্থিত আলেমরা ইন্তেকাল করতে করতে একজন আলেমও আপনাদের সম্মুখে থাকবে না, তোমাদের সম্মুখে থাকবে না। আলেম যখন, প্রকৃত আলেম যখন থাকবে না, ইত্তাখাযুন নাসি রুসান, সাধারণ মানুষরা নেতা বানাবে, জুহালান, জাহেল ব্যক্তিদেরকে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। কোরআন জাননেওয়ালা, হাদিস জাননেওয়ালা, কোরআন সুন্নাহ জাননেওয়ালা ব্যক্তিবর্গ থাকবে না, যার কারণে মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে সমাজের দায়িত্ব দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, ফাসুইলুহু, মানুষরা ওই মানুষ থেকে, আওয়াম মানুষরা ওই জাহেল নেতা থেকে সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, ফতোয়া চাইবে। ফাআফতু বিগাইরি ইলমিন, ওই ব্যক্তি, ওই জাহেল নেতা ব্যক্তি মানুষদেরকে না জানার পরেও ফতোয়া দিবে। নাউজুবিল্লাহ। না জেনে ফতোয়া দিবে। ফদ্দলু, না জেনে ফতোয়া দেওয়ার কারণে যে ব্যক্তি ফতোয়া দিচ্ছে সেই পথভ্রষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। ওয়া আদাল্লু, যাকে ফতোয়া দিয়েছে তাদেরকেও পথভ্রষ্ট করেছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। হাদিস বুখারী মুসলিমে এসেছে, সহি থেকে সহি, বুখারী মুসলিমের মধ্যে আল্লাহ রাসূলের বর্ণনা। তো কি বোঝা যায়? তাহলে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে অন্তত দুইজন থাকলে একজনকে মাদ্রাসায় ভর্তি করা, সুবহানাল্লাহ, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য। আমি এর আগে বলেছিলাম, দাখিল মাদ্রাসা, দাখিল পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত আপনার সন্তানদেরকে আপনি মাদ্রাসামুখী করেন। এরপর আপনি চাইলে ইবতেদায়ী শিক্ষার মধ্যে যখন আপনার ছেলেটার ওরা মজবুত হয়ে যাবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, প্রয়োজনীয় যেগুলো শিখা ফরজ, তলাবুল ইলমে ফরিদাতুন, যেদূর পর্যন্ত ইলম অর্জন করা ফরজ, এটা আপনি গোড়াটা, ভিত্তিটা মজবুত করে মাদ্রাসা থেকে দেন। তারপর আপনার সন্তানকে চাইলে ডাক্তার বানাইতে পারেন, চাইলে আপনি লয়ার বানাইতে পারেন, ম্যাজিস্ট্রেট বানাইতে পারেন, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি বানাইতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ঠিক তদুরুফ আমাদের চৌধুরীপাড়া পূর্ব এই জামা মসজিদ সংলগ্ন মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা, এটা সরকারি সিলেবাসে সুন্নিয়া আলিয়ার আমাদের সিলেবাসে লেখাপড়া চলতেছে, আলহামদুলিল্লাহ চলবে। আপনাদের সহযোগিতায় এতটুকু সব হয়েছে, দালান বাড়ি বিল্ডিং হয়েছে, কিন্তু আমরা বাকিটুকু ছাত্র ভর্তি করাইয়ে এগুলা তদারকি ঠিকভাবে করে এই মাদ্রাসাটা দিন থেকে দিন বড় হোক, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতেছি। আজকে দান করেছেন জনাবা মরহুম আসাদ মিয়া চৌধুরী সহধর্মিনী পক্ষ থেকে, এবং মরহুম মাহমুদুল হকের আম্মাজান অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। মরহুম আসাদ মিয়া চৌধুরীর সহধর্মিনী মরহুম মাহমুদুল হকের আম্মাজান অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ জলদি শেফা দান করুন, প্রত্যেকে বলি আমিন। দোয়া চেয়েছেন, দান করেছেন সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী, পিতা মৃত ইব্রাহিম মিয়া চৌধুরী, হেফজখানার জন্য 200 টাকা। আল্লাহ তান হকে দোয়া, এই 200 টাকার দান কবুল করুন, আমিন। নাম বলতে অনিচ্ছুক একজন ব্যক্তি মসজিদের জন্য 100 টাকা দান করেছেন, আল্লাহ এই ব্যক্তির 100 টাকা দান কবুল করুন, আমিন। দান করেছেন মরহুম মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য 500 টাকা, আল্লাহ সিরাজুল ইসলাম এর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে 500 টাকার দানের হাদিয়া আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাজত পরিপূর্ণ করে দিন, প্রত্যেকে আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত আদায় করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।